রাবিয়া বসছি এমন একটা আল্লাহওয়ালি বান্দি ছিলেন ভাইয়ারা আমার, যে আল্লাহর বান্দি 24টা ঘন্টায় আল্লাহর ইবাদতে কাটায় দিতেন। রাবিয়া বসরির উস্তাদের নাম ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কেরামদের পরে যাদের স্থান, এমন একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাবিয়া বসরি ছিল শাগরিদ, উস্তাদ ছিলেন হাসান বসরি। একদিন শাগরিদ সুন্নতি বোরকা পরিধান করে উস্তাদের খবর নেওয়ার জন্য উস্তাদের কাছে গেলেন। যা দেখে উস্তাদ দেখা যায় শূন্য স্থানে যায় নামাজ বিছায়া তথা নামাজের মুসল্লা শূন্য স্থানে বিছায়া নামাজ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি তাকায়া দেখলেন যায় নামাজ বিছায়া, তার উপরে এর উপরে শূন্য স্থানে নামাজ পড়তেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, অথবা পানির উপরে যায় নামাজ বিছায়া সেখানে নামাজ পড়তেছে। হযরত রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এটা কি কোনো কেরামতি হইল নাকি? সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম, খাইছে রে, কত বড় আল্লাহওয়ালা। আমাদের দেশে তো আল্লাহওয়ালার অভাব নাই। কিছু আছে মাশাআল্লাহ অরিজিনাল আল্লাহওয়ালা, আর কিছু আছে আল্লাহওয়ালা না, এগুলা ভণ্ডামি। ভণ্ডামি আছে না নাই? ভালো পীরের পাশাপাশি আমাদের দেশে যেমন অরিজিনাল ঘিয়ের পাশাপাশি ভেজাল ঘি আছে, অরিজিনাল তেলের পাশাপাশি ভেজাল তেল আছে, এমন অরিজিনাল পীরের পাশাপাশি কিছু ভেজাল পীরও আছে। আছে না নাই? সারাদিন গাঞ্জা খায়, এর নাম দিছে গাঞ্জা বাবা। নিজের বাপের বাপ ডাকার খবর নাই, গাঞ্জা খাউরে বাবা ডাকে। এমন আছে না নাই? কাপড় খুইরা ল্যাংটা হইছে, এরাও মানুষ পীর মনে করে, সেখানে পুরুষ মহিলা ভিড় জমায়। এমনও ঘটনা আমাদের দেশে আছে না নাই? কয় হুজুর বহুত কিছু আছে এর ভিতরে। তা আমরা বলি কি আছে, যা ছিল এটাও তো সে দেখায় দিল। সে গোপন আর কি রাখবে, সেটাও তো দেখায় দিল। এই জন্য সাবধান, কেরামতি দেখলেই যে হক হয়ে যাবে তা না। আমাদের বুজুর্গরা মাঝে মাঝে বলে যে আপনি বিশ্বাস করে জানতে পারলেন একটা হিন্দুর কাছে হিন্দু ফু দিলে আপনার পেট ব্যথা ভালো হয়। আপনি গেলেন, একটা হিন্দু মানুষ তার কিছু কাজের কারণে, কিছু আমলের কারণে আল্লাহ তার ফুয়ের ভিতরে এত দাম বানায় দেয়। হয়তো ঈমান না আনার কারণে সে জাহান্নামী হতে পারে, বেঈমান অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে, কিন্তু তার ফুয়ের ভিতরে কিছু অ্যাকশন থাকে এমন, সে ফু দিলে পেট ব্যথা ভালো হয়। সুবহানাল্লাহ। একজন হিন্দু সে ফু দিয়া যদি পেট ব্যথা ভালো করে, এই জন্য কি সে আল্লাহওয়ালা হয়ে যাবে? হযরত রাবিয়া বসরি তাকায়া দেখলেন উস্তাদ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শূন্য স্থানে যায় নামাজ বিছায়া অথবা পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজ আদায় করতেছে। রাবিয়া বসরি মনে মনে বলে, যায় নামাজ বিছায়া সেটার উপরে নামাজ পড়া কি এটা কোনো কেরামতি হলো নাকি? রাবিয়া বসরি পানির উপরেও না, যায় নামাজটাও বিছায় নাই, শূন্য স্থানে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজের সালাম ফিরালেন। নামাজের সালাম ফিরা তাকায়া দেখলেন কিরা আমার শাগরিদ দেখা যায় রাবিয়া বসরিয়াকে। আমি তো যায় নামাজ বিছায়া সেখানে নামাজ আদায় করলাম নামাজের মুসল্লার উপরে, আর রাবিয়া দেখতেছি শূন্য স্থানে দাঁড়ায় নামাজ পড়তেছে। সে বুঝে আমার চাইতে বড় কেরামতিওয়ালা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কথাবার্তা বললেন তার সাথে নামাজের পরে। রাবিয়া বসরিয়াও নামাজ শেষ করলে এক পর্যায়ে কথাবার্তা শুরু হলো। বললেন, হ্যাঁ রাবিয়া, তোমার যেহেতু এখন স্বামী নাই, তোমার বিবাহ হয়েছিল কিন্তু এখন তুমি স্বামী হারা, তুমি যেহেতু বিধবা নারী, আমি আর আমার সাথে তুমি বিবাহ বসিয়া যাও, আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ।
বিবাহ করা, বিবাহ বসা প্রস্তাবটা খারাপ না ভালো? ভালো একটা প্রস্তাব, উদ্দেশ্যটাও ভালো। রাবিয়া বসিয়া কোনো ধনী মহিলা ছিল না যে তাকে বিবাহ করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। উদ্দেশ্য হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো হাসরের মাঠে আমার আমল দিয়া যদি জান্নাতে নাও যেতে পারি, রাবিয়া বসিয়াকে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলি, হাসরের মাঠে যদি আমার আমল দিয়া জান্নাতে যেতে না পারি, আমার বিবি অন্তত আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরকন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, আমাদের বিবিদেরকে নামাজের তাকিদ করব, কোরআন তেলাওয়াতের তাকিদ করব, তাহাজ্জুদের জন্য বলবো। আর মহিলারাও স্বামীদেরকে আল্লাহওয়ালা বানাবো। ফায়দা কি হবে? হাসরের মাঠে স্বামী স্ত্রী দুজন মুসলমান, দুজনই মুসলমান, একজন জাহান্নামী হয়ে গেছে, স্ত্রী জান্নাতি, স্বামী হয়ে গেছে জাহান্নামী। স্ত্রীকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে বলবে, আল্লাহ আমার স্বামী কোথায়? আমার স্বামীকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ আমার বান্দি শোনো, তোমার স্বামী নেক আমল নাই, বদ আমল বেশি করেছিল, গুনাহের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে, সে তো জাহান্নামে আছে। স্ত্রী ডাক দিয়া বলবে, আল্লাহ আমার স্বামী জাহান্নামে কি অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। আল্লাহর বান্দিকে একটা স্ক্যানের মাধ্যমে, যেমন আমরা মোবাইলের মাধ্যমে এক দেশের দৃশ্য আরেক দেশে দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে স্ক্যানের মাধ্যমে দেখায়া দিবে, দেখো তোমার স্বামী কোথায়। আল্লাহর বান্দি দেখে চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করেছে, আমাকে খাওয়াইছে, আমাকে বাসস্থান বানায় দিয়েছে, কষ্ট করে আমার দিন কাটিয়েছিল। আল্লাহ আমার স্বামী আমার জন্য অনেক ত্যাগ করেছে, সুখে দুঃখের সাথী ছিলাম আমরা দুজন, আজকে আমার স্বামী জাহান্নামের আগুনে জ্বলবে, এটা হতে পারে না। আমার স্বামী যদি জাহান্নামের আগুনে জ্বলে আর আমি স্ত্রী হয়ে জান্নাতে থেকেও আমার মনে শান্তি লাগবে না। আয় আল্লাহ আমার স্বামীকে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, স্বামীকে সামনে আনা হবে, স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ স্ত্রীর সুপারিশ কবুল করবে। এই জন্য স্ত্রী ভালো হওয়া এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। অনেক সময় স্বামীর কারণে স্ত্রী নষ্ট হয়। বিবি চায় পর্দা করতে আর স্বামী চায় আমার বউডারে বিউটি পার্লারে সাজায়া কালো চুলগুলারে রং মেরে বানরের চুল বানায়া মোটর সাইকেলের পিছনে বসায় ঘুরতে। এমন যুবক আছে না নাই? বিবি চায়, চাইলেও স্বামীর মন রক্ষার জন্য সেভাবে সে ঘুরতে হয়। এই জন্য ভাইয়ারা আমার স্ত্রী ভালো হোক, এটা প্রত্যেকটা স্বামীর দরকার। স্বামী ভালো হয়ে যাক, প্রত্যেকটা স্ত্রীর দরকার। দেখা যাবে হাসরের ময়দানে স্বামী জান্নাতি কিন্তু বিবিটা হয়ে যাবে জাহান্নামী। জান্নাতে যাওয়ার সময় আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমার বিবি কোথায়? দুনিয়ার জমিনে আমার সুখে দুঃখের সাথী ছিল আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ বলবে, নাফরমানির কারণে তোমার বিবিটাকে আমি আল্লাহ জাহান্নামে দিলাম, আর তুমি যেহেতু আমি আল্লাহর গোলামি করেছ তাই তোমাকে জান্নাতে দিলাম। স্বামী ডাক দেয়া বলবে, আল্লাহ দেখেন না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
সমস্ত নবীরা তাদের স্ত্রীগুলোকে হাতে ধইরা জান্নাতে যাচ্ছে। ওগো আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে জান্নাতে যাচ্ছে। আয় আল্লাহ, আমি একা জান্নাতে যাব এটা আমার বরদাস্ত হবে না, আমার ভালো লাগবে না। আমার বিবিটা কোথায়? আল্লাহ বলবে তোমার বিবি তো জাহান্নামে। এ আল্লাহ, আমার বিবি জাহান্নামে থাকবে আর আমি স্বামী জান্নাতে যাব। জান্নাতে যেও আমার সুখ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বিবিটাকে স্বামীর দরখাস্তের বরকতে মাফ করে স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বিবি ভালো হইলে আমার লাভ না লস? জোরে বলেন। আমরা স্বামীরা ভালো হলে স্ত্রীর জন্য সুবিধা না অসুবিধা? সুবিধা। হযরত রাবিয়া বসরিও চিন্তা করলেন, আমি যদি হাসরের মাঠে আমার আমল দিয়ে জান্নাতে যেতে নাও পারি, হাসান বসরির সাথে বিবাহ বন্ধনও যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে সে যদি সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তাহলে আমার জন্য সহযোগিতা হবে। আমিও রাজি হয়ে গেলাম। রাবিয়া বসরিও বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হঠাৎ করে রাবিয়া বসরি ডাক দিয়া বলবে, হ্যাঁ হাসান বসরি, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তবে আমার একটা শর্ত হলো আমার কয়েকটা প্রশ্নের জবাব আপনাকে আগে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি আশ্চর্য হয়ে বললেন, বিবাহের প্রস্তাবে তুমি রাজি হইলা, কিন্তু আবার কিসের শর্ত? শর্তটা তো আগে বলো। শর্ত লাগায়া দিলেন, হ্যাঁ হাসান বসরি, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব চাই। কি প্রশ্ন? এক নম্বরের প্রশ্ন হলো, আমার কাছে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আমার জানটা কবজ করে নিয়ে যাবে, ওই অবস্থায় আমি ঈমানি হালতে থাকতে পারবো কিনা জবাব চাই। সুবহানাল্লাহ বলে। হযরতে হাসান বসরি ডাক দিয়া বলবে, হ্যাঁ রাবিয়া। ডাক দিয়ে বললেন, হ্যাঁ রাবিয়া বসরি রে, আমার যখন এই কথা স্মরণ হয়, ঈমানি হালতে আমার মৃত্যুবরণ হবে কিনা আমি জানি না। যখন এই অবস্থায় যে কোনো অবস্থাতেই থাকি না কেন, যখন মৃত্যুর সময় ঈমানি হালতে থাকতে পারবো কিনা এই কথাটা মনে হয়, তখন আমি নিজেই তো পাগলের মতো হয়ে যাই। আমার নিজেরই খবর নেই তুমি ঈমানি হালতে মরবে কিনা, সেটার প্রশ্নের জবাব আমি দেব কিভাবে? সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি আবার বললেন, হ্যাঁ রাবিয়া, তোমার 2 নম্বরের প্রশ্ন কি সেটা বলো। হ্যাঁ হাসান, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমার 2 নম্বরের প্রশ্ন হলো, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ফেরেশতাদের সওয়ালের জবাবগুলো দিতে পারবো কিনা। হাসান বসরি ডাক দেয়া বলে, রাবিয়া রে, কবরের জগতে যখন আমাকে রাখা হবে, আমাকে যখন প্রশ্ন করা হবে, সেই জবাব আমি দিতে পারবো কিনা এই কথা যখন আমার মনে হয়, তো হ্যাঁ হাসান, হাসরের মাঠে আমি কি বামপন্থীদের দলে থাকবো, জাহান্নামীর দলে থাকবো, নাকি জান্নাতীদের দলে থাকবো, সেটার জবাব চাই। হাসান বসরি বলে, হ্যাঁ রাবিয়া, হাসরের মাঠে আমার স্থানটা কোথায় হবে আমি নিজেই তো জানি না। হাসরের মাঠের অবস্থা আমার কি হবে সেটা মনে হলে আমি তো পাগলের মতো হয়ে যাই, বেহুশের মতো হয়ে যায়। তোমার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? রাবিয়া ডাক দেয়া বলে, হাসান, আরেকটা প্রশ্ন হলো, ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা আমি ঠিক মতো পার হতে পারবো কিনা সেটার জবাব চাই। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, হ্যাঁ রাবিয়া, তোমার একটা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। রাবিয়া এবার ওই বিবাহের প্রস্তাবটাও ফিরায় নিলেন। হ্যাঁ হাসান বসরি রে, আপনি বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমিও গ্রহণ করেছিলাম। আমার এই প্রশ্নের জবাবগুলো যেহেতু আপনি দিতে পারলেন না, আমার কবরের জগতের ভয় আমার অন্তরে এমনভাবে ঢুকেছে, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার ভয় আমার অন্তরে এমনভাবে ঢুকেছে,
কবরের জগতের ভয় আমার অন্তরে এমনভাবে ঢুকে গেছে, মৃত্যু যন্ত্রণার ভয় আমার অন্তরে এমনভাবে ঢুকে গেছে, এই কারণে আমি বিবাহ বসবো না, বাকি জিন্দেগিটা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় কাটাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাবিয়া বস্তিকে যখন কবরে দাফন করা হলো, ফিরিস্তা আইসা প্রশ্ন করে, আমার রব্বুকা ওয়ামা দীনুকা মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এবার রাবিয়া উল্টা প্রশ্ন করে বলবেন, হুজুর রাবিয়া বস্তির কবরের অবস্থা আপনি কেমনে জানেন? এই রাবিয়া বস্তিকে পরবর্তীতে কয়েকজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছিল। স্বপ্নযোগে রাবিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রাবিয়া, ফিরিস্তারা তোমার সাথে কেমন আচরণ করেছে? ওই রাবিয়া বস্তি স্বপ্নযোগে আল্লাহওয়ালাকে বলেছেন, সে আল্লাহওয়ালা কিতাবে লিখেছেন। ফিরিস্তারা যখন বললেন মার রব্বুকা, উল্টা রাবিয়া বস্তি বলে, তোমাদের রব কে? জোরে কোন সুবহানাল্লাহ। ফিরিস্তারা বললেন, হ্যাঁ রাবিয়া বস্তি, আমরা ফিরিস্তা তোমাকে প্রশ্ন করলাম, উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করলা। রাবিয়া বস্তি বললাম, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় কি? কয় আমরা আকাশ থেকে এসেছি, আসমান থেকে এসেছি, কবরের জগতে। কয় আমি রাবিয়া বস্তি কোত্থেকে এসেছি? কয় জমিন থেকে এসেছ। সুবহানাল্লাহ বল। হ্যাঁ ফিরিস্তারা, কোটি কোটি বছরের রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা, অনেক উপর থেকে নিচে আসলা, 7 আসমানের উপর থেকে নিচের জমিনে আইসা যদি তোমার রবকে বুঝি তুমি ভুইলা গেছ? কয় না, আমরা ফিরিস্তারা আমাদের রবকে আমরা ভুলি নাই। কয় অনেক দূর থেকে আইসা তথা 7 আসমানের উপর থেকে জমিনে আসার পরে আবার 3.5 হাত মাটির নিচে আসলা। এই কবরের জগতে আইসা তোমরা যদি তোমাদের রবকে ভুলো নাই, আমি রাবিয়া সারাটা জীবন আল্লাহর ইবাদতে কাটাইলাম, তোমরা যেহেতু আল্লাহকে ভুলো নাই, তোমরা কিভাবে ধারণা করতে পারলা আমি রাবিয়া সারাটা জীবন আল্লাহর ইবাদতে কাটায়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি রাবিয়া আমার রবকে ভুইলা গেছি? জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা এত ভাবলা কিভাবে? তোমরা এত 7 আসমানের উপর থেকে আইসাও রবকে ভুলো নাই, আর আমি রাবিয়া সারাটা জীবন কাটাইলাম আল্লাহর ইবাদতে, আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমার রবকে ভুলে যাব? সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ারটা কিভাবে আসলো? এমনি এমনিই না, নামাজের মাধ্যমে, ইবাদতের কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো কবরে যখন ফিরিস্তারা প্রশ্ন করবে মার রব্বুকা। আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা যখন আছে না নাই? আমরা যখন নামাজ শুরু করি, ইমাম সাহেব যখন নামাজ শুরু করে, তখন হাত বাঁধার সময় আল্লাহু আকবার আছে না নাই? সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, আমরা নিয়ত করলাম ইক্তেজাইতু বিহাজাল ইমাম, এই নিয়ত করার পরে যদি আপনি আল্লাহু আকবার না বলেন, তাহলে কি আপনার নামাজ হবে? বাকিটা না বললে অসুবিধা নাই, কিন্তু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে আগে। তার মানে আপনি ইমাম সাহেবের গাড়িতে উঠতে হবে। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলা ফরজ, সবারই বলতে হবে। ইমাম সাহেব জোরে বলবে যাতে নামাজের জামাত শুরু হয়েছে, এটা আপনাদেরকে বোঝাবার জন্য। আমরাও আস্তে আস্তে বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, তখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা জোরে কোন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের আলোচনা যখন আছে না নাই?
আল্লাহর বান্দা বান্দি আমরা যখন নামাজ আদায় করি প্রত্যেক রাকাতেই আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শুরু হলো, আল্লাহর দিদারও শুরু হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আমরা যখন বলি আলহামদু তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে লিমানিল হামদ। আমরা বলি রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তার জন্য সমস্ত প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে আলহামদু, আমরা বলি আলহামদু। আল্লাহ জিজ্ঞেস করে মানিল হাম, লিমানিল হামদ। আমরা বলি আল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞেস করে মানিল্লাহ, আল্লাহকে আমরা জবাব দিই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আবার কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে মান রব্বুল আলামিন। আমরা জবাব দিই আর রহমান। আল্লাহ আবার জিজ্ঞেস করে মানির রহমান। আমরা জবাব দিই আর রহিম। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহিম। যিনি রহিম তিনি হলেন রহমান। যিনি রহমান তিনি হলেন রব্বুল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, রবের আলোচনা জিজ্ঞেস করবে তোমার রবকে। নামাজের ভিতরে প্রথম আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সাথে একটা সূরা মিলাইলাম, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলায়া আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। সেখানে যাইও আমরা পাঠ করি 3 বার, 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা জুরুকন আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে